বিরাট কোহলির অধিনায়কত্বে ভারত টেস্ট ক্রিকেটে কিছু সেরা বছরের সাক্ষী থেকেছে। অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট সিরিজ জয় করা ছাড়াও টেস্টে বিশ্বের ১ নম্বর দল হিসেবে ৪২ ম্যাচ ধরে রাজত্ব করেছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। কোহলির অধিনায়কত্বে জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদবের মতো ভারতের পেস আক্রমণও জ্বলে উঠেছিল, যা দেশ এবং বিদেশের মাটিতে আগুন ধরিয়েছিল। টেস্টগুলিতে একটি শক্তিশালী শক্তি হয়ে উঠেছেন। গত কয়েক বছরে মোহাম্মদ সিরাজ টেস্ট ক্রিকেটে ভারতের গুরুত্বপূর্ণ ফাস্ট বোলার হিসেবেও আবির্ভূত হয়েছেন। 2014 সালের শেষের দিকেই সেখানেও দেখা গিয়েছে যে গুরুত্বপূর্ণ ফাস্ট বোলার হিসেবে নিজেকে আবির্ভূত করেছেন। 2014 সালের শেষের দিকে টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব গ্রহণ করেছিলেন বিরাট কোহলি। একই বছরে রবি শাস্ত্রী সংক্ষিপ্ত মেয়াদে দলের পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও দেখা যায় যে 2017 সালে রবি শাস্ত্রী প্রধান কোচ হিসেবে ভারতীয় দলে যোগদান করেছিলেন শাস্ত্রী। বিরাট কোহলির সঙ্গে জুটি গড়ে একটি শক্তিশালী ক্রিকেট দল গড়ে তোলায় রবি শাস্ত্রী। ধোনির পরেই ভারতের উত্থানের জন্য এই দুই তারকাকে কৃতিত্ব দিতেই হয়। মাইকেল অ্যাথারটনের সঙ্গে এক আলাপচারিতায় বিরাট কোহলির সঙ্গে কাজ করার জন্য মুখ খুলে বসেছিলেন রবি শাস্ত্রী। রবি শাস্ত্রী বলেন, ধোনি যখন আমার অধিনায়ক ছিলেন তখন থেকেই আমার নজর ছিল বিরাট কোহলির দিকে। আমার দ্বিতীয় মাসের প্রথম দিকেই আমি তাকে বলেছিলাম সময় লাগবে, কিন্তু দেখুন, পর্যবেক্ষণ করুন, প্রস্তুত থাকুন। রবি শাস্ত্রী টেস্ট ক্রিকেটের প্রতি বিরাট কোহলির আবেগ চ্যালেঞ্জের জন্যই প্রস্তুত এবং কঠিন ক্রিকেট খেলার ইচ্ছার প্রশংসা করেছেন। শাস্ত্রী বলেছেন, কোহলি টেস্ট ক্রিকেটের সঙ্গে পুরোপুরি জড়িত ছিলেন। তিনি আবেগপ্রবণ ছিলেন। তিনি কঠোর পরিশ্রম করার জন্য প্রস্তুত ছিলেন, কঠিন ক্রিকেট খেলার জন্য প্রস্তুত ছিলেন, যা আমার ভাবনা চিন্তার সঙ্গে মানানসই ছিল। যখন আপনি অস্ট্রেলিয়া বা পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন তখন আপনার কোনো অভিযোগ থাকবে না, কোনো অজুহাত থাকবে না, শুধু পজিটিভ মানসিকতা থাকবে।